এই দেখুন, সবাই সকালবেলা নাস্তায় রুটি, পরোটা, লুচি, তরকারি সব খায়। আমি আজকে কিছু বানাইনি। তো সকালবেলা এই যে ভুট্টাটা সেঁকে নিয়েছি গ্যাসে। কাঠের উনুনে সেঁকলে পারে ভালো সেঁকা হয়, কিন্তু আমি এটা গ্যাসে সেঁকেছি। সেঁকে নুন আর লেবু আমি লাগিয়ে নিয়েছি। এখন এটা খাবো, তারপরে আমি দুপুরে রান্না করব। তো দেখুন কত সুন্দর হয়েছে না? এটা সুইট কর্ন। আর আগে একদিন বানিয়েছিলাম সুইট কর্নের পাকোড়া, খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এটা এইভাবে পুড়িয়ে খেলে না দারুণ টেস্ট লাগে। আপনারা খেয়ে দেখবেন। শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা দেখুন কত সুন্দর আমি ফুল তুলেছি। ফুলগুলো দেখলে মন ভরে যায়। আর আজকে জবা ফুল প্রায় 60 পিস মতো, 60 থেকে তো হবেই, 60 পিস মানে গুনছিলাম আমি তোলার সময়। তো সেই হিসাবেই আমি বলছি যে 60টা মতো ফুল তোলা হয়েছে। জবা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এই মৌসুমে ফুলটা ফোটে বেশি, আর আমারও মন খুব ভালো লাগে ফুল তুলতে। বললাম তুলসী পাতা তুলবো না, তা তুলসী পাতা তুললাম। কালকে রবিবার, আজকে তো শনিবার, তাই জন্য আজকে তুলে রাখলাম এই কটা। আর যেগুলো রয়েছে সেগুলো আজকে হয়ে যাবে, আর এগুলো কালকে রবিবার তুলবো না, ওই জন্য কাজ সেরে নেবো এইটা দিয়ে। আর এই যে দুব্বো, আর এই দেখুন কি দেখবেন, পাখির ডাক কত সুন্দর লাগে না সকালবেলায়? বেশ ভালো লাগে পাখির ডাক শুনতে। কোয়েলের ডাক তো হেভি লাগে। আমি সব ফুল তুলে নিয়েছি, সেই জন্যে আর দেখানো যাচ্ছে না। আর এই গাছের আমি ডালগুলো ভেঙে দিয়েছি। এখানে যেরকম অনেক ছিল না, ডালগুলো ভেঙে দিয়েছি। আবার নতুন ডাল ফুটে বেরোবে, তখন আবার ফুল হবে। দারুণ লাগে এই ফুলগুলো। সকালে চা নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিকেলের সময়। বিকেলের সময় দেখেন কলকাতায় তো কত রকমের নাস্তা পাওয়া যায়। বিকেল সন্ধ্যের দিকে সবাই নাস্তা পানি করে। আমাদের তো এখানে আর করার সম্ভাবনা নেই। এখানে বাংলার মতো ওরকম পাওয়া যায় না। তা আমরা যখনই খেতে ইচ্ছা করে তখন আমরা নিজেরাই মেহনত করে বানিয়ে নিই। তো ওই দেখুন আজকে নতুন জিনিস একটা বানাচ্ছি। এই সকালবেলায় পুজো দিয়ে এসে ভুট্টা খেয়েছি, তারপরে রান্না করতে যাব। তো রান্না করার সময় আমি এক বাটি চাল নিয়েছিলাম, আধা বাটি মুগ ডাল আর আধা বাটি বিউলির ডাল, তিনটে একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দুপুরবেলা রান্না খাওয়ার পরে এখন বিকেল হয়ে গেছে, তো এইটা বানাবো বলে। আচ্ছা, এটা এই জন্য আমি বানাচ্ছি, এটা নতুন জিনিস। এটা ভিজিয়ে রেখেছিলাম, ছত্তিশগড়ের ফেমাস বড়া বানায়। তো এই ডাল দিয়ে চাল দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে তারা শিলে বেটে তারপরে বড়া বানায় আর চাটনি দিয়ে খায়। সকালে নাস্তা করে এইভাবে, কিংবা বিকেলেও খায় ওরা। তো আজকে আমি এই নতুন জিনিসটা বানাচ্ছি। এই জন্য টমাটার আর যে চিনে বাদাম আর নারকেল, কারি পাতা, যে যেরকম চাটনি বানিয়ে খেতে পারে খাবে, এতে কোনো বাধা নেই, যার যেটা ভালো লাগে। তা আমি এইগুলি দিয়ে চাটনি বানিয়ে নিচ্ছি। আর এই যে ডালটা বেটেছি, চাল ডাল একসাথে, এতে কারি পাতা কুচিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, নুন দিয়েছি, আর এতে দেব একটু সোডা। এই যে নুনটা দিয়ে দিলাম, একটু সোডা দিয়ে আমরা এটাকে মিক্স করে ভালো করে ফেটিয়ে নেবো। এই দেখুন সোডা কত টাকা অল্প একটু দিয়েছি, আধা চামচের তো কম দিলাম সোডা। তো এটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে যত ফেটানো হবে তত এটা ফুলবে, আর বড়াগুলো বেশ ভালো হবে। আর এমনিও এই বড়াগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল। এই দেখুন এইভাবে ফেটছি। আর এতে চালও দিয়েছি, আর মুগ ডালও, আর উড়দের ডাল। ওই জন্যে চালের গুঁড়োর জন্য এগুলো ফ্রাই করব, তো ওই জন্য কুরকুরে টেস্ট হয়েছিল, কুরকুরে টাইপের হয়েছিল, তো খেতে দারুণ হয়েছিল, টেস্টি। তাই সেই জন্য আমি এটা শেয়ার করছি সবার সাথে। তো এই যে ফেটা আমার হয়ে গেছে, আর কড়াই আমি বসিয়ে দিয়েছি, আগের থেকেই তেল গরম হচ্ছে। আর এই দেখুন অল্প একটু ছিল, আর ওটা ফেটার পরে কতটা হয়ে গেছে ফুলে। আর সাথে সোডাও দিয়েছি ভিতরে যাতে কাঁচা না থাকে। আর এই যে তেল গরম হয়ে গেছে, আমি এই যে বেশি ভালো ডিজাইন করে বানাচ্ছি না, আমি যেরকম পারি আমি সেরকমই বানাচ্ছি। বাজারে তো বিক্রি করতে যাব না, তাও ঘরে যেরকম সেরকম বানাচ্ছি। আর এখানে যে গরম, সত্যি কথা বলছি, ভীষণ গরম। গরমেতে উনুনের ধারে যেতেও ইচ্ছা করে না, তবুও
খেতে ইচ্ছা করে একটু হালকা ফুলকা চায় নাস্তা, সেই জন্য বানানো হচ্ছে। আর এইসবগুলো তো আর বাজারে পাওয়া যায় না কিনতে, এখানে এক সিধা এক সমোসা, এক কচুরি, এইটাই পাওয়া যায়। আর বড় বড় লঙ্কার পকোড়া, এই 3টে জিনিস হচ্ছে ফেমাস, মানে সবসময় পাওয়া যায়। তো এই সবগুলো পাওয়া যায় না, যেরকম বাংলায় আলুর চপ, বেগুনের চপ, ফুরুলি, তারপরে এই যে এই বড়াগুলো, এটা হচ্ছে ছত্তিশগড়ের ফেমাস বড়া। বিয়ে শাদি বলো, কোনো ফাংশান বলো, ছত্তিশগড়ের লোকেরা এই সব পকোড়া আগে বানাবেই, এটা হচ্ছে মাস্ট। তো এই যে আমি বড়া ভাজা হয়ে গেছে, লাল লাল বেশ হয়ে গেছে, আর বেশ মুচমুচে, খেতে দারুণ টেস্টি, আপনারা জরুর বানাবেন একবার। তো এই দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, আর একবার পাল্টে দেবো। এই যে এগুলো একটু বড় সাইজে দিয়েছি তো, এই জন্য একটু টাইম নিয়ে ভাজা করলাম। আর এরপরে যেগুলো দেবো না, ওগুলো ছোট ছোট করে ভাজবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভেতর পর্যন্ত বিলকুলই যেন কাঁচা না থাকে, আমি সেইটাই চেষ্টা করব। তো এই যে আমি উঠিয়ে নিলাম, আর এইভাবেই সব ভাজা করে নেব। গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, আর চাটনিটা হয়েছিল দারুণ টেস্টি। তাই এইভাবে আমি দেখুন এবারে এগুলো ছোট ছোট দিচ্ছি। সাথে আমাদের রানিও হেল্প করতে চলে এসেছে, ওরও বেশি পছন্দ হয় বিকেলবেলা, কেন কি ওর বাবার বাড়ি তো ওইখানে, এই যে বড়াগুলো বানাচ্ছি ওর বাবার বাড়ির ওইখানেই হচ্ছে এইগুলো ফেমাস। তো ওই জন্য ও একটু হেল্প করতে চলে এসেছে। আর এই দেখুন এগুলো ছোট ছোট বানিয়েছি, আর আগে যেগুলো বানিয়েছি ওগুলো বড়। আর এই হচ্ছে চাটনি, তো চাটনি দিয়ে গরম গরম পকোড়া দারুণ খেতে হয়েছিল, আর টেস্টি। দেখুন কত সুন্দর, এই দেখুন ভিতর পর্যন্ত পুরো পেকে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে, আর একটুও কাঁচা নেই, দারুণ টেস্ট হয়েছিল। এই দেখুন, আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অবশ্য করবেন।